नमस्कार बंधुरा तुम्हारा देखছো वेट फर ए जब यूट्यूब चैनल। कल के सोमवार कल के किन्तु मंत्रिसभार बैठके कलकाता पुलिसेर কিছু নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে, যেখানে 1425টি নতুন শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে, মন্ত্রিসভায় ইস্যু হয়েছে। সেই সম্পর্কে আজকের এই ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখবে, প্রমাণ সহ তোমাদের সমস্ত কিছু দেখাবো কলকাতা পুলিশের নতুন শূন্যপদের ক্ষেত্রে। তো তার আগে বলে রাখি, আমরা বলেছিলাম তোমাদের কিন্তু দুটো পার্টে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট হবে, আর নতুন ভ্যাকান্সি কবে আসবে সেই সম্পর্কেও তোমাদের একটা আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমাদের জন্য আমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে কিন্তু সম্পূর্ণ অনলাইন ফ্রি ক্লাস করানো হচ্ছে। আজকের দিনে আমরা একটা জিনিস দেখছি, সবাই কমন করে দৌড়াচ্ছে। এ বলছে আমি এতগুলো কমন দিচ্ছি, ও এতগুলো কমন দিই। আমি বলছি জিকের জন্য কিন্তু এই পেড ব্যাচ নিতে হয় না, ফ্রি ক্লাস করে তোমার যদি প্রিপারেশান নিয়ে থাকো জিকেতে তুমি নিজে কমন নিজেই করতে পারো। আর তোমাদের এটুখানি গ্যারান্টি দিচ্ছি, যে চ্যানেলটা আমরা করেছি সেখানে রেগুলার জিকে ক্লাস আসবে, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা ওটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এইটুখানি গ্যারান্টি দিচ্ছি, তোমাদের সমস্ত সিলেবাস অ্যানালাইজ করে সেখান থেকে 99% কমন আশা করা যায় আসবে। আর একটা জিনিস আমি বারবার বলি, সরকারি চাকরিতে কমন বলে কিছু হয় না, সিলেবাস ফলো করলেই তুমি নিজেই কিন্তু কমন খুঁজে পেতে পারো। এর জন্য পেড ব্যাচ নিতে লাগে না। বর্তমান পরিস্থিতি যা হয়েছে, শুধু প্রত্যেকে জিকের জন্য পেড ব্যাচ তৈরি করছে। জিকের জন্য ভাই পেড ব্যাচ কিসের লাগে? ম্যাথের ক্ষেত্রে, জিআইয়ের ক্ষেত্রে লাগে। লিঙ্ক আছে আমাদের সেকেন্ড চ্যানেলের এবং ফার্স্ট কমেন্টে পিন করা আছে, সেটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো এবার আসি মূল টপিকে, যেখানে তোমাদের কলকাতা পুলিশের 1425টি নতুন শূন্যপদ তৈরি হয়েছে। তার প্রমাণটা তোমাদের সবার প্রথমে দেখিয়ে দিই। এটা দেখতে পাচ্ছ একটা নিউজ পেপার কাটিং। সাধারণত নিউজ পেপার আমি দেখাই না, বাট তোমরা বিশ্বাস করো না বলে আমি এটা প্রমাণ সহ দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নয়া পদ 1425টি কলকাতা পুলিশের নরেন্দ্রপুরের অংশ, ঠিক আছে? মানে 1425টি কলকাতা পুলিশের নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে। এর সম্পূর্ণ যে নিউজটা সেটা দেখে নিই। দেখো এই প্রতিবেদনে কি বলা হয়েছে এটা একটু ভালো করে দেখো। নরেন্দ্রপুর থানাকে ভেঙে তৈরি হচ্ছে দুটি থানা, যেটা কলকাতা পুলিশের আন্ডারে কিন্তু নেওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভা। সোমবার এই তিনটে পঞ্চায়েত নিয়ে তোমাদের কিন্তু এই দুটি থানা কলকাতা পুলিশের অধীনে চলে আসবে। এই দুটি থানা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 314টি নতুন পদ তৈরি হয়েছে। এর সাথে সাথে খেয়াদহ 1 ও 2 প্রতিদিন নরেন্দ্রপুর থানার অধীনে ছিল। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ বিভিন্ন স্তরে পুলিশের আধিকারিক এবং কর্মী নিয়োগের জন্য নতুন পদ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে এদিন বৈঠকে সার্ভার ফরেন্সিক ল্যাবরেটরিতে 9টি নতুন শূন্যপদ কিন্তু তৈরি করা হয়। কনস্টেবল, এএসআই সমস্ত মিলিয়ে তোমাদের কিন্তু 1425টি শূন্য পদে নিয়োগ করা হয়েছে। এই পেপার কাটিং আরও ডিটেলস বলেছে, সেটা তোমরা আশা করি প্রত্যেকে দেখেছো। আমি জাস্ট মূল টপিকটা তোমাদের তুলে ধরলাম, যাতে তোমাদের প্রমাণ সহ দেখাতে পারি। এবার আরও তোমাদের কিছু বলে নিই। এই যে দেখতে পেলে নতুন শূন্যপদ কিন্তু তোমাদের ক্রিয়েট করা হয়েছে সোমবার মন্ত্রিসভার বৈঠকে কলকাতা পুলিশের ক্ষেত্রে। এবার বিষয়টা হচ্ছে, অলরেডি তোমরা জানো কলকাতা পুলিশে কিছু শূন্য পদে আবারও কিন্তু লোক নিয়োগ করা হবে, যার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। এখনো পর্যন্ত লেট হচ্ছে, কবে নাগাদ বেরোবে সেই ব্যাপারে আমরা একটা ভিডিও কিছুদিনের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। এবং একটা কথা বলে রাখি, এই যে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট তোমাদের মেন এক্সাম যেটা ইন্টারভিউ হয়ে গেছে, তারপরে কিন্তু আবারও একটা কলকাতা পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, তারপরে আবারও একটা দেন তোমাদের রিক্রুটমেন্ট বেরোবে। এখনও কিন্তু দুটো রিক্রুটমেন্ট তোমরা কলকাতা পুলিশের পাবে। এবার হতেও পারে তোমাদের যে রিক্রুটমেন্ট নতুন ভ্যাকান্সি 2023 সালে কলকাতা পুলিশের বেরোনোর কথা ছিল 3000 প্লাস, এরকম কিছু সামথিং 3600 মতো ভ্যাকান্সি ছিল। সেই ভ্যাকান্সির সঙ্গে হয়তো এই 1425-এর মধ্যে যে কটা কনস্টেবল আছে, মানে তোমাদের মোটামুটি সেই ভ্যাকান্সির সঙ্গে হয়তো কনস্টেবল অ্যাড হতে পারে। 400 মতো প্লাস কনস্টেবল মন্ত্রিসভা তৈরি করেছে, সেটাকে কিন্তু অ্যাড করে একসাথে প্রকাশ করতে পারে। সেই ব্যাপারে আমরা পরবর্তীকালে 1-2 দিনের মধ্যে আমরা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। আর আজকে তোমাদের একটুখানি বললাম, কলকাতা পুলিশে একাধিক শূন্যপদ কিন্তু তৈরি হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, যেটা কিন্তু প্রচুর একটা শূন্যপদে নিয়োগ করা হবে। তাই বলবো, তোমরা যারা প্রিপারেশান নিতে চাও তারা অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। সেখানে রেগুলার বেসিসে এখন জিকে ক্লাস করানো হচ্ছে। আমি স্যার খুঁজছি, সেখানে কিন্তু ম্যাথের ক্লাস দেওয়া হবে।
আর বর্তমান যুগে কিন্তু তোমাদের বলে রাখি জিকের জন্য কোনো পেড ব্যাচ কিন্তু লাগে না। যারা বলছে আমি এই ব্যাচ থেকে এত কমন দিচ্ছি এত কমন দিচ্ছি, কমনটা তুমি নিজেও করতে পারো, সেটা আমাদের ক্লাস দেখলে বুঝতে পারবে কিভাবে তুমি নিজে কমন নিজে করতে পারো। জিকের ক্ষেত্রে সিলেবাস ফলো করলে কিন্তু অবশ্যই কমন তুমি জোগাড় করতে পারো। তাই কমন ভিত্তিক আশা করা যায় 99% কমন তোমাদের দিতে পারবো, যেটা কিন্তু সিলেবাস অ্যানালাইজ করে। ঠিক আছে, তাই একবার অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলে ভিজিট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এটাই বলবো। আর চ্যানেলের সাথে যুক্ত থেকো। কবে এই কলকাতা পুলিশের ভ্যাকান্সি হবে সেই সম্পর্কে তোমাদের আপডেট দিয়ে দেবো। একটা নিউজ পেপারে উঠেছে, সেই নিউজ পেপারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, 1425টি কলকাতা পুলিশ, এর মধ্যে কিছু কনস্টেবল আছে, কিছু এএসআই আছে, কিছু এসআই আছে, টোটাল মিলিয়ে নতুন আবারও পদ কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এটা যা তোমাদের জন্য একটা খুশির খবর বলা যেতে পারে। যারা জব অ্যাসপিরিয়েন্ট আছো, খুব শীঘ্রই তোমাদের কিন্তু নিয়োগ প্রকাশিত হবে। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থেকো, আর অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটা একবার ভিজিট করে দেখে এসো যদি ভালো লাগে। আর আশা করো এই ধরনের কোশ্চেন থেকে তোমাদের কমন আসবে বলে তোমার বিশ্বাস হয়ে থাকে, তুমি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রেখো এবং রেগুলার কিন্তু সকাল 10টায় সেই চ্যানেলে ক্লাস দেবো। আর এটুখানি তোমাদের গ্যারান্টি দিতে পারি, সেখান থেকে আমরা তোমাদের কমন দেওয়ার চেষ্টা করব শুধু সিলেবাস অ্যানালাইজ করে। ঠিক আছে, যে কোনো তোমাদের এক্সাম হোক না কেন সেখান থেকে আশা করি কমন পাবে, সেইভাবেই তোমাদের অ্যানালাইজ করাচ্ছি। আর তুমি নিজের কমন নিজেই তুমি করতে পারো, যদি তোমার মধ্যে অ্যানালাইজ পাওয়ার থাকে সিলেবাস অ্যানালাইজ করার, তবেই কিন্তু তুমি সেই কমন করতে পারো। এর জন্য কোনো পেড ব্যাচ লাগে না জিকের জন্য, আমি জোর গলায় বলতে পারি। যে যা বলছে কান দেবে না, নিজের প্রিপারেশন নিজে নেবে। আর ফ্রিতে আমরা, তোমার যদি পকেটে পয়সা না থাকে, আমাদের সেই চ্যানেল সাবস্ক্রাইব করে ফ্রিতে আমি জিকে ক্লাস তোমাদের করাবো, আমি ক্লাস করাচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র যাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রবলেম আছে তাদের হেভি অ্যামাউন্ট দিয়ে ব্যাচে ভর্তি হওয়া সম্ভব হয় না, ফ্রিতে জিকে ক্লাস করিয়ে তোমাদের পাস করাবো, এটুখানি বলে দিলাম। অবশ্যই যুক্ত থেকো চ্যানেলে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।